জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন খুব অল্প সময়ে তার সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গেও। সম্প্রতি আইফোন হারিয়ে বেশ মন খারাপ ছিল এই অভিনেত্রীর, কিন্তু সেই মন খারাপের পর মুখে হাসি ফুটেছে ফারিনের। নতুন একটি আইফোন কিনেছেন তিনি, সেই ভিডিও আবার পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে। আইফোন 14 হারিয়ে ফারিন হলেন 15র মালিক। ভিডিওতে তিনি বলেন, ফোন হারিয়ে যাওয়ার পর থেকে মনটা খারাপ ছিল আমার। অনেক নাম্বার সহ অনেক স্মৃতি ছিল সেই ফোনে। পরে একজনের মাধ্যমে জানতে পারি যে কেউ আমাকে খুব দ্রুত একটি নতুন ফোন ম্যানেজ করে দিতে পারবে। 24 ঘন্টার মধ্যেই নতুন একটি আইফোন এনে দিয়েছে। আগে ছিল আইফোন 14, এবার কিনলাম আইফোন 15 নেওয়া হলো। তিনি আরও বলেন, আসলে আমি অনেক খুশি, বলতে গেলে একটু এক্সাইটেড, আবার এক্সাইটেড নাও। কারণ একটা ফোন হারিয়ে গেছে, তবে যে চলে যায় তাকে চলে যেতে দিতে হয়, আর যে আসে তাকে স্বাগতম জানানো উচিত। এখন এই নীতিতেই বিশ্বাস করি আমি। এর আগে সংশ্লিষ্টরা জানান, বিকেল আনুমানিক 3:30টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ফারিন। এই সময় প্রোডাকশন বয় সেজে ফারিনের মাথার উপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফারিন দেখতে পান ওই ছেলেটি আর নেই, সেখান থেকে চলে গেছে। ফারিন এরই মধ্যে ফোন হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এই ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি, সেটা নিয়ে কাজ চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও খোঁজ পাওয়া যায়নি আইফোনটির। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম পূর্ণমিলনে, যেখানে অভিনেত্রীর ভূমিকায় বেশ প্রশংসা কুড়িয়েছেন। সব মিলিয়ে সময়টা বেশ ভালো কাটছে ফারিনের। 2017 সালে আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় ফারিনের। মূলত মায়ের ইচ্ছাতে তিনি অভিনয় শুরু করেন। 2018 সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মুর্তজার সাথে কাজ করেন। একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটক বেশ পরিচিতি এনে দেয় এই অভিনেত্রীকে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।